হ্যালো ফ্রেন্ড, আমরা সিলেট থেকে এখন শ্রীমঙ্গল এসে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্টেশন থেকে সরাসরি আমরা দুপুরে লাঞ্চ করার জন্য পানসি রেস্টুরেন্টে চলে আসলাম। আমাদের খাবার পরিবেশনের কাজ শেষ, আমরা এখন খাবার শুরু করব। অনেক ক্ষুধা লাগছে বন্ধুরা, খাওয়ার সময় কোনো কথা নাই, খাবার শেষ হোক তারপরে কথা। ফাইনালি আমরা খাবার নিয়েছিলাম, এই একটা ভর্তা, হাঁস, কোয়েল পাখি, ডাল, শুটকি। অসাধারণ মজা বন্ধুরা। ভাই আপনার নাম কি বলেন? শুভ ব্যানার্জি। এই শুভ ব্যানার্জি ভাই অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে আমাদেরকে খাবার পরিবেশন করছে। আসলে আপনাদের খাবারের মান অনেক মজা ভাই। আমরা সিলেটে খাইছি পানসিতে, এখন শ্রীমঙ্গলে এসে এখানে খাচ্ছি। হাঁসের মাংসটা কেমন? দর্শক কেমন লাগছে বাবা বলো। ভিউয়ার্স, আপনাদের একটা সিক্রেট বলি, এগুলো ওদের খাবারের সিস্টেমটা হলো যে যদি আপনারা কোনো কারি মেনু নেন সেই ক্ষেত্রে ভাত আনলিমিটেড, আর যদি শুধুমাত্র ভর্তা দিয়ে খান তারপরে প্লেট হিসাবে ওদের ভাতের দামটা দিতে হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বন্ধুরা আমরা এসেছি ওয়ার্ল্ড বেস্ট লাক্সারিয়াস হোটেল গ্র্যান্ড সুলতান, কিন্তু এখানে এসে জানতে পারলাম বন্ধুরা এই হোটেলটি এখনো লকডাউনের আওতাধীন আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা একটি চা বাগানে এসে পৌঁছিয়েছি। দেখুন চা বাগানের সৌন্দর্য। শ্রীমঙ্গলের চায়ের পাশাপাশি এখানকার লেবুর অনেক সুনাম রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। আমরা এসেছিলাম একটি লেবু বাগানে, এখানে সরাসরি আমরা লেবু উত্তোলন করা দেখলাম। ফ্রেন্ডস, আমরা এসে পড়েছি মাধবপুর লেকের একটা অংশ এখানে। তো এখানে আসার পর আমাদের সাথে এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। ভাই আপনার নাম কি জানি? রাজীব ভাই। ওনার এই সম্পর্কে মোটামুটি বিস্তর একটা ধারণা। উনি আমাদের কিছুক্ষণ আগে বললেন যে এই যে মা গাছগুলো থেকেই এই কলমগুলো করা হয়েছে। আসলে এগুলো কি একটু বলবেন কি ভাই? এগুলো আপনার মাদার ট্রি পাতা দিয়ে কলম করে জায়গা থেকে সংগ্রহ করছে। আচ্ছা, কারণ কি ম্যাডাম, কারণ পাতা দিয়ে দেখেন না ডাইরেক্ট মাটিতে সার বিছিয়ে দিচ্ছে, ওটা গাছ হয়ে যাচ্ছে। দেখুন আপনারা খুব লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে শুধুমাত্র পাতা বিছিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে আরো ভালোভাবে দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। এই জিনিসটা হয়তো আপনাকে অন্য কেউ দেখাতে পারবে না, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে লুক, দেখুন। এই সেই মা গাছের ডাল, আর যে গাছটি আমি হাতে নিয়ে ধরে আছি ভিউয়ার্স, আমি নিজের জীবনে এই প্রথম এই মা গাছের ফুল দেখতে পারলাম। চা গাছের ফুল যাকে বলে, চা গাছের ফুল আমি এর আগে কখনো দেখিনি।
আমরা এখন শ্রীমঙ্গল একটি বাজারে এসেছি সাতকরা কেনার উদ্দেশ্যে। আপনারা দেখুন, রিপা দাম দর করে সাতকরা কেনার চেষ্টা করছে। দাম কমায় রাখবেন না ভাই? আমি অল্প করে দেবো ভাই, দুইটা নিব সব কইরা। এক হালি নিতে চাইছিলাম তো দাম অনেক বেশি যাচ্ছে। হ্যাঁ, না না ঠিক আছে, তাও দেখে আসি, চলো দেখি, দেখাইছা বাইরে যাতে নিয়ে আসবে। ভাই আপনি একটা দাম বইলা দিয়ে। আচ্ছা ঠিক আছে, 250 টাকা হইলে বাইরে এখান থেকে নেওয়া যাবে। সাতকরা 300 টাকা কেজি যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন এসে পড়েছি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এটা পড়েছে আপনার শ্রীমঙ্গলের রূপসপুর মৌলভীবাজার। এখানে কি ময়না পাখি নাকি? ময়না, आज मेरी मैना तुझे पैसा मिलेगा। मैना 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 कुछ तो बोल। मैना कुछ तो बोलिए जनाब। किस तो बोलिए जनाब? हमारी बात आपको पसंद नहीं आई? हमारी बात आपको पसंद नहीं है? अल्लाह मोना কথা বলে দেখি। अल्लाह रे अल्लाह, आप क्या मुझसे गुस्से हो? आप क्या मुझसे गुस्से हो? দেখছো বাস जनाब कुछ बोलिए जनाब। अल्लाह मोना কথা বলতেছে। अल्लाह रे क्या हुआ? क्या हुआ? कुछ खिलाया नहीं आपको? कुछ खिलाया नहीं आपको? मैना मैंने पैसा मिलेगा कैसा मिलेगा? तो डांस करिए। इसे डांस करिए। की बात पसंद आई? मेरी बात पसंद आई? आप मेरे साथ चलेंगे? এই যে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, এই যে একটা ময়না আর এই যে একটা মুইনি। এরা এতক্ষণ আমাদের সাথে কথা বললো, এবং যখন ভিডিও তাদের সামনে ফোকাস করলাম তখন তারা একদম চুপচাপ आप হয়ে बहुत গেছে। अच्छा गाते हो, ঠিক আছে, দেখুন बहुत खूब गाते हो आपको। वाह, और भी अच्छा गा सकते हो। দেখো কে রয়ে গেছে চিতাবাঘ। চিতার বাচ্চা দেখুন। করবে না তো? আমরা তো খালি হাত দাও, এক নম্বরে আঙ্গুল শেষ। এক নম্বরে চিতাবাঘের বাচ্চা দেখুন আপনারা, খুবই দ্রুত এগুলো। হাই ভাল্লুক, হাই। আর এটা হলো শকুন, দেখুন আপনারা, বৃহৎ আকারের শকুন। এই ঠোকর দিয়ে কিন্তু তোমার চোখ নিয়ে নিবে। এই দেখছে, অজগর গুলো ভয়ানক, টাকা চিড়িয়াখানায় এরকম অজগর নেই। ওই যে একটা উপরে, ওই যে, ইস সেটি যদি ছাড়া থাকতো রে ভাই, আমাকে এমন মজা করে খাইতো। দেখুন বন্ধুরা, এতদিন আমরা গল্পে কবিতায় শুনেছি আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। এই সেই ভোদর। আমরা ভোদরের নাচ যদিও দেখতে পাচ্ছি না, তবে ভোদরটা খুবই চতুর, এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। তার পাশেই আরেকটা ভোদর এখানে মাছ খাচ্ছে, দেখুন কিভাবে সে চরম আকারের ক্ষুধার্ত। এই সেই ভোদর। বাচ্চাদেরকে আমরা যে ছোটবেলায় কবিতা শুনিয়েছি, আমরা যে কবিতা পড়ে বড় হয়েছি, সেই ভোদর হচ্ছে এটা। এসে পড়েছি শ্রীমঙ্গল রাবার বাগানে। রাবার বাগান থেকে কিভাবে রাবার সংগ্রহ করে এবং উত্তোলন করে, দেখুন একটি মহিলা রাবার গুলো সংগ্রহ করছে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every
every breath. See my message start to spread, and I had so many dreams. When you hit your teens, life ain't really what it seems. Try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. আমরা এখন আছি কালীঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে আমাদের এই চা বাগানে যারা কর্মীরা আছেন তাদের সন্তানেরা এখানে লেখাপড়া করে। এটা হচ্ছে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ফুলছড়া চা বাগান। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ব্রিটিশ শাসন আমলে চা বাগানের কর্মীদের জন্য একটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল। এই সেই জায়গা যেখানে তাদের মনোরঞ্জনের জন্য যাত্রাপালা, গান, নাচের বিশাল আয়োজন করা হতো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা একদম ন্যাচারাল আনারসের বাগানে এসে বসেছি। ঠিক আনারসগুলো কিভাবে গাছে ধরে আছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সবাই দেখুন এবং উপভোগ করুন এই সুন্দর। পাহাড়ের অনেক উপরে উঠে হয়রান হয়ে গেছি, এর জন্য আমি ঠিকমতো কথা বলতে পারছি না বন্ধুরা। অনেক উঁচা একটা জায়গা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা উঁচায় আমি আছি। পাহাড়ের চূড়ায় উঠেই চলেছি, পথই শেষ হচ্ছে না। আমরা এখন পাহাড়ের ঢাল বেয়ে হেঁটে চলেছি বন্ধুরা। দেখি সামনে টাটকা আনারস পাওয়া যায় কিনা, আমরা আনারস খাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এখন কত উপরে আছি। ওই যে পাহাড়ের ঢালে ওইখানে লেবু বাগান, লেবু চাষ করা হয়। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? এই তো আছি, আপনাদের এলাকায় বেড়াইতে আসছি আমরা। আমি চিন্তা করতেছি থাইকেই যাবো। ভাই আমাদের একটা ধোকা দিয়ে নিয়ে আসলো। এখন পাহাড়ি পথ দিয়ে বাড়িতে যে উঠবো, পানীয় খাবো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আমাদের এক ভাই শামীম ভাই, ওনার এক আত্মীয়র বাসায় আসছি মাত্র। উনি আমাদেরকে নিয়ে আসছে এখানে দেখানোর জন্য। আমরা লেবু বাগান, তারপর আনারস বাগান দেখা শেষ করে পাহাড়ের অনেক উপরে একটা জায়গা, আমাদের এই বাসাটা অনেক সুন্দর। আমরা এখানে আসলাম মাত্র, এখানে 2-1 মিনিটের বিশ্রাম নিব, তারপরে আবার আমরা আমাদের উদ্দেশ্যে চলে যাব। আমাদের সাথে থাকুন, দেখুন বাসার কি পরিবেশটা। মাটির ঘর না এটা শামীম ভাই? হ্যাঁ, এগোরে গরম ঠান্ডা লাগবে, ঠান্ডাতে ঠান্ডাই লাগবে। ফাইনালি বন্ধুরা আমাদের 8 লেয়ারের চা এসে পড়েছে। এই যে দেখুন, আপনাদেরকে আমি হিসাব করে গুনে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8, এই হইল 8 লেয়ারের চা। এই শীতের মধ্যে আপনাদের সাথে বকবক না করে চা খাওয়াটাই আমি উত্তম মনে করছি। এই 8 লেয়ারের চা, স্পেশাল লেমন টি, স্পেশাল মালাই দুধ চা।
এবং কিছু ভাজা পোড়া সহ আমরা খেয়ে শরীরটাকে ফিট করে তারপর আপনাদের চাঙ্গা সাথে করে নিয়ে আবার আসছি। কথা বলবো বন্ধুরা। Keep ওকে, watching. খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আপনাদেরকে পরবর্তীতে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারি, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ ও সুন্দরভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারি। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।